তো এখন সবচেয়ে প্রথম যে কাজটা, মোবিলটা চেঞ্জ করাইতে হবে। কারণ দেখি তো কত কত হয়েছে, 3108 কিলোমিটার। সর্বনাশ, একটা মোবিল দিয়া 3108 কিলোমিটার চলছি। আল্লাহ, ওই ভাইয়ের কাছে যাইতে হবে। দোকান খোলা আছে কে জানে। আচ্ছা, মোবিল, তারপরে হলো সার্ভিস সেন্টার, গাড়িটার সার্ভিসিং করতে হবে। সার্ভিসিং করতে হলে বিপ্লব ভাইয়ের কাছে যাওয়া লাগবে। জন্মে কী রে, সবার গাড়ি যে আইটি আছে, তাকফিরুল্লাহ হাওলা কুওয়াতা সেই যে অবস্থা, মানে রোডটা পারমু, গাড়ি আর শেষ নাই। ওই যে আরেক গাড়ি, বাইক ভাই, ওই যে এই গাড়িটা হেল্প করছে, ওই যে এইটা অবস্থা। তো একটা নয়েজ ক্যান্সেলেশন একটা কিছু পাইতাম, যেটা দিয়ে কথা বলতাম। তো আজকে অফিসে যাই নাই, মুয়াজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বাচ্চাটা অসুস্থ, আমি একটু চাইছিলাম সারাদিন ওর অবজার্ভ করতে, ওর আসলে কী অবস্থা, খাওয়া দাওয়া ঠিক আছে কি না, মানে সব কিছু। সেই জন্য অফিসে যাই নাই। অফিসে এখন আমার মনে হয়, আমার কেন মনে হয় আমার একটা ছুটি বাকি আছে, ওই ছুটিটা আজকে কাটাইলাম। আর নাইলে হচ্ছে তো আগে মোবিল চেঞ্জ তো করতে পারবো। মোবিল চেঞ্জ সবার আগে, গাড়ি নষ্ট হয়ে যেত, গাড়ি পুরা নষ্ট হয়ে যেত। মোবিল চেঞ্জ তো সবার আগে করা লাগবে, নাইলে শেষ। আর বিপ্লব ভাইয়ের লগে দেখা করতে হবে, যেমনি হোক ভাইয়ের কাছে যাওয়াই লাগবে। ওস্তাদের কাছে দেখা, গাড়িটা এতদিন এত ভালো আছে, ওই যে 3000 কিলো চলতেছে মোবিল দিয়া, তারপরে রাফ চালাইতেছি, তারপরে মানে উল্টাপাল্টা র্যান্ডম চালাইতেছি আমার গাড়িটা। কিন্তু এখনও যে গাড়িতে উঠে বলে, ভাই আপনার গাড়ি তো খুব স্মুথ। জি ভাই, এইটা হচ্ছে ওই বিপ্লব ভাই মাস্টার, সবসময় কিছু কিছু কাজ করে দেখেন নিজে থেকে গাড়িটা ভালো থাকার জন্য। ওই জন্য আসলে গাড়িটা এখনও ভালো আছে। কিন্তু লাস্ট মনে হয় 4 মাস ধরে, 5 মাস ধরে আমি যাই না ভাইয়ের কাছে। আগে মাসে মাসে যাইতাম। তো আমি ভাইরা অবশ্য বইলা দিছিলাম, ভাই টাকা পয়সা একটু ক্রাইসিস আছে, এমন সার্ভিস দেওয়া দেন যাতে 6 মাসের আগে না লাগে। ভাই ঠিক আছে ভাই, এটাও করে দিচ্ছি যে ঠিক আছে। এটা করার পরে ভাই এমন সার্ভিস করে দিচ্ছে যা নাই কেউ হয়। এরকম বান্দা বান্দা নামাজ রোজা করে, আল্লাহ তাআলা বিপ্লব ভাইরে ভালো রাখুক। ভাইয়ের কাছে যাইতে হবে, আগে মোবিলটা চেঞ্জ করতে হবে। ভাইয়ের কাছে গিয়া গাড়িটারে দেখাইতে হবে এমনি। তো ওই সাইন করে আসছি আর্মির ক্যাম্পের থেকে, যে ওই ভিডিওটা আপলোড করবো না, এই ধরনের কাজ আর কখনো করবো না। এটার মানে হচ্ছে আমি জিজ্ঞেস করছি, ভাই তাহলে আমি ভিডিও করতে পারবো না? তো আপনি করেন, যা ইচ্ছে ভিডিও করেন, কিন্তু এইভাবে আর্মির গাড়িকে ইন্ডিকেট করে ভিডিও করা যাবে না। আচ্ছা, আমার কথা হইলো, আর্মির গাড়ি যদি আমি ভিডিও করি তাহলে তো সমস্যা কী? ভিডিও করা এটা আমার রাইট। আপনারা তো আর ইলিগাল কিছু করতেছেন না, করতেছেন? এটা ভিডিও করলে সমস্যা কি? না আমি জানি না, কারণ আমার তো এদিকে জ্ঞান কম। উনি বলতেছে পারমিশন ছাড়া ভিডিও কেন করবে? কিন্তু পারমিশন ঠিক আছে, পারমিশন ছাড়া ভিডিও করা যাবে না, এটা তো ঠিকই। কিন্তু আমি তো ভিডিও করতেছি আমার সেফটির জন্য। তাহলে এখন সমস্যা হচ্ছে আপলোড, ইউটিউবে আপলোড। হ্যাঁ, ইউটিউবে আপলোড করি, কিন্তু ইন্ডিকেট করে তো আর কিছু বলি না। আর একটা কথা বলছে, ধরেন এখানে একটা ক্রাইম হয়েছে, একটা মার্ডার হয়েছে, তো আপনি ভিডিও করার সময়, আপনি যাওয়ার সময় ভিডিওটা উঠে গেছে, মানে তখন কিন্তু আপনি রাত সাক্ষী হবেন, প্রথম সাক্ষী হবেন।
তো যতদিন মামলা চলবে আপনারা এসে সাক্ষী দিয়ে যেতে হবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। আর সবচেয়ে ভয়ানক জিনিস হলো এইটা যে আর্মির গাড়িটা যখন আমারে মানে থামাইছে, তাদের ক্যাম্পে নিয়ে গেছে, তো তখন আর কি মানে আমি বলছি যে স্যার আমি যাইতেছি আমার ওয়াইফের সন্তানের কাছে, আপনি ইয়া করেন, আপনি ছাইড়া দেন, আপনি আমার যাইতে দেন, ভিডিও করবো না। না, আপনি ইন্টেনশন নিয়ে ভিডিও করছেন। হ্যাঁ করছি তো, আমি তো আসলে আপনাদেরকে করি না, আমি সবসময় ভিডিও করি, প্রমাণ আছে দেখেন। বেশিক্ষণ লাগবে না, আসেন ছেড়ে দিব। তো যখন এটা বলছে বেশিক্ষণ লাগবে না, বলছে ঠিক আছে। এবারে পরে একদম মানে কমসে কম 1 ঘন্টা 1.5 ঘন্টা না, আচ্ছা 10টা 8টা 35 9টা 10টা 10:30, ওই তো 2 ঘন্টার মতো আর কি ওখানে ছিলাম। এর মধ্যে ওয়াইফকেও আর সন্তানকে চেম্বার থেকে নিতে পারিনি। আমি তারা বললাম যে আচ্ছা ভাই, যদি আমার এমার্জেন্সি থাকে, যদি আমার সন্তান হসপিটালে থাকে, তখনও কি আপনারা আটকে রাখবেন? তো হ্যাঁ, তখন আমরা আপনারা যেতে দিব না, আমরা আপনার আটকে রাখবো, কাম আসছে। যাই হোক, এখন নয়েজ ক্যান্সেলেশন একটা ইয়া কিনতে হবে, যাতে কথা বললে আমার কথাগুলো আপনারা শুনতে পারেন। আমি তো চাই ব্লগিং করতে, এখন দেখা যাক কী হয়। এখন আছি মিরপুর 10 নম্বর জ্যামে আছি। তো এটা হচ্ছে বাম পাশে হচ্ছে একটু সামনে ফলপট্টি, আর হচ্ছে ডান দিকে হচ্ছে শাহালি মার্কেট আর একটু সামনে। তো এখানে আর কি আটকে আছি। এখন বাজে হচ্ছে 4টা বাজে। অবশ্য বিপ্লব ভাইয়ের চেম্বার অফ হয়ে যাওয়ার কথা। বাইরেটা ফোন দেই, বহুত কাম আছে। বিপ্লব ভাই